কাছে আসবো নন্দিনী, একের পর এক ঘটনা আমরা বলি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার উপর ভরসা রাখা উচিত, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, পুরো পোস্টার ব্যানার ক্যাম্পেইন আমরা এত দেখেছি। বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মেয়েদের কথা আগে সব থেকে বেশি ভাবেন বলে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এত কিছু রয়েছে মেয়েদের জন্য। আর ফাইনালি একটু 19 থেকে 20 হলে, পান থেকে চুন খসলে হচ্ছে এই ধরনের সাবাক শিক্ষা। কি বলবেন? ছোট ছোট করে যাবো। আর রাধামোহনবাবু, আপনাকে বলবো যখন কথা বলবো মাঝখানে কথা বলবেন না। হ্যাঁ, আপনি সবার মাঝখানে কথা বললে আমরা কথা বলতে পারবো না। তো প্রথমে না একটা কথা বলবো যে আজকে খুব জানতে চাই যে পশ্চিমবঙ্গে তো নারী কমিশন আছে, তা এই ঘটনায় তারা কোথায়? সন্দেশখালির বেলা ওনারা গিয়ে বলেছিলেন ওনারা কোনো অভিযোগ পাননি, শুধু রাতে পিঠে বানাবার অভিযোগ পেয়েছেন। তা নারী কমিশন তো আমি যতদূর জানি আপামর সমস্ত নারীর জন্যে, বাংলার, ভারতবর্ষের কথা তো আমি ছেড়ে দিচ্ছি। আপামর বাংলার সেখানে কি বলা হয়েছে তৃণমূল করলে তার নারী কমিশন যাবেন আর বিজেপি করলে যাবে না, কংগ্রেস করলে সিপিএম করলে যাবে না? জানতাম না। তাহলে তারা কোথায়? তারা এখনও কেন যাননি? আচ্ছা, এবার আসি দ্বিতীয় কথায়। এই যে অনেক নেত্রীরা, যেটা বারবার কথা উঠছিল, হাতরাস মণিপুর বলে রাস্তায় নেমে পড়েন, প্লেনে করে দিল্লি চলে যান, মণিপুর চলে যান, হাতরাস চলে যান, তারা কোথায়? আমাদের তো এখানে যিনি মন্ত্রী নারী এবং শিশু কল্যাণ, তিনি তো মহিলা, তার একটা দেখছিলাম বাবা সাংঘাতিক তার স্টেটমেন্ট দেখেছিলাম, তার কেন কোনো স্টেটমেন্ট নেই। আর একটা কিন্তু আমি খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো, জানেন, এই যে ধরুন একজন উনি বিজেপি করেন, আমি ধরে নিলাম সংখ্যাগুরু কিছুতে যাচ্ছি না, উনি একজন মহিলা, তাহলে এনার জন্যে সমস্ত দলমত ভুলে সমস্ত দলের মহিলা রাজনৈতিক কর্মী এবং নেত্রীরা কেন নামবেন না? অ্যাবসলিউটলি কেন নামবেন না? কেন আপনাদের বিজেপি, কংগ্রেস, তৃণমূল আর সিপিএম আপনাদের মানবতার মুখ ঢেকে দেবে? কিসের জন্য আমি জানতে চাই। কই সবাই নামতে পারছেন না তো? যে একজন মহিলা অত্যাচারিত হয়েছেন, আমাদের সমস্ত দলের কর্মীদের, মহিলা কর্মীদের নামা উচিত, আপনারা নামতে পারছেন না। একটা কথা বলতে চাই, পুরুষের অধিকার নিয়ে কাজ করি তো, বাংলায় কিন্তু পুরুষও সাংঘাতিকভাবে নির্যাতিত, সে বিজেপি করার জন্যই হোক, সিপিএম বা কংগ্রেস করার জন্যই হোক, মানে শাসক দলে না থাকার জন্যই হোক, তাকেও এরকম ছ্যাঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হয়েছে, তার দোকান ভেঙে দেওয়া হয়েছে, গায়ে আগুন লাগানো হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু তখন আসলে এই কথাগুলো ওঠেনি যে স্বামী বিবেকানন্দ বলেছেন নারীকে সম্মান না করলেই জাতির সম্মান থাকবে না। এই কথাগুলো আসলে কেউই লিখে যাননি। তো মনে রাখবেন, ঠিক আমি এনএইচআরসির কথাটাই বলবো, যে সন্দেশখালিতে যেমন মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, সারা বাংলায় কিন্তু মানবাধিকারটাই লুণ্ঠিত। মানে পুরুষ নারী কেউ কিন্তু সুশাসিত নন, কেউ কিন্তু এখানে নিরাপদ নন, বিভিন্নভাবে তারা কিন্তু মানে সাংঘাতিকভাবে বিপর্যস্ত। এটা কিন্তু বোঝবার সময় এসেছে, যদি না বুঝি তাহলে কিন্তু খুব একটা কঠিন দিনের আমাদেরকে সম্মুখীন হতে পারে। বারবার মহিলা নেত্রীদের বলছি, আপনারা কিন্তু দলমত ভুলের প্রতিবাদ করুন, কারণ আজকে যেটা বিজেপির মহিলা কর্মীর সঙ্গে হয়েছে, কাল যে সেটা সিপিএম বা পরশুদিন কংগ্রেসের সঙ্গে হবে না, এবং আপনাদের যা দলীয় কোন্দল কালকে তৃণমূলের কারোর সঙ্গে হবে না, কে বলতে পারে? আপনাদের দলীয় কোন্দলের তো শেষ নেই, কালকে আপনাদের তৃণমূলের কারোর সঙ্গেই হয়ে গেল, মতে মিলছে না। ওনাকে এরকম করে হয়েছেও বোধ হয় এর আগে। কাজী বারবার বলছি, মনে রাখবেন যে অন্যের আগুন লাগলে যারা মজা পাচ্ছেন না, তারা কিন্তু নিজেদের ঘরের দিকে তাকাবেন। কাঁচের ঘরে যারা বাস করে, অন্যের ঘরে ঢিল মেরে তাদের এত আনন্দ পেতে নেই। সবসময় মাথায় রাখবেন, সব রাজনৈতিক নেত্রী মহিলা যারা আছেন তারা পথে নামুন, কিন্তু বারবার বলছি এই কথা। একসঙ্গে রাস্তায় প্রতিবাদ না হলে, আমি জানি না সত্যিই কি প্রতিবাদগুলো সম্পূর্ণ মানে সম্ভব হবে, না হলে রাধামোহন বাবু বা যেখানে কিছুক্ষণ আগে বক্তব্য শুনলাম কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা, তারা বলবেন যে খুঁজে দেখতে হবে এটা সাজানো ঘটনা কিনা, দেখতে হবে যেখানে কোনো নাটক চলছে কিনা, কোনো ফটোশুট চলছে কিনা। যদি এই ধরনের যদি প্রতিক্রিয়া পাওয়া যায় তাহলে সবটাই একসঙ্গে শেষ হয়ে যায়, মানে আর কিছু বলার বক্তব্য থাকে না। আর পুলিশ, আমি তো এটাও প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে রাস্তায়, শহরের রাস্তাগুলোয় ফুটপাথ, স্টল, এগুলো সাফ করার আগে তো মানুষের মন সাফ করা দরকার। বিজেপি যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন, এই সাহস পায় কি করে? আর এই সাহস পাওয়ার পরও পার পায় কি করে? 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, মাত্র 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 2 জন ইতিমধ্যে জামিন পেয়েও গিয়েছে। 2 জন জামিন পেয়েও গিয়েছে। না শুনুন, এখানে টিআই প্যারেড কেন হলো না? স্বর্ণালী ম্যাডাম, আপনাকে বলি, এই মহিলাকে দিয়ে কেন টিআই প্যারেড করানো হলো না? এবং টিআই প্যারেড করার জন্য প্রেয়ার দিত, তাহলে কোনোদিন রিলিজ হতো না। সে কি আইনটা জানে না যে টিআই প্যারেডে প্লেস করা হোক? এত বড় একটা ঘৃণ্য, আজকে মধ্যযুগীয় বর্বরতা ন্যাকেট করে আজকে ঘোরানো হচ্ছে। আজকে আপনারা আজকে আলোচনা করছেন যে উমুক, আপনারা বলেন নারী পুরুষ, আমরা বলি শুধু মানুষ হিসাবে চিন্তা করেছেন। এটা নন্দিনী বললো আজকে কথা, টিআই প্যারেডটা পর্যন্ত প্রেয়ার হয়নি। ওরা বেল তো কোর্টে পেয়েছে। আমরা দেখেছি মালদায় যখন এসটিরা যখন তাদের বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল, তখন কি ধরনের উক্তি করেছিলেন এই নারী শিশু কল্যাণ। এক সেকেন্ড মিটিং হলো, পুলিশ বলছে যে আমি কিছু করতে পারবো না, এফআইআর নিতে পারবো না। কোথায় দাদা? সাতনা জানেন হয়তো, মধ্যপ্রদেশে আছে।
শিবরাজ সিং চৌহানের এ ছিল, তাই জন্য শুনুন না, মণিপুরে কি হয়েছিল, পুলিশ বলেছিল যে চাবি পাওয়া যাচ্ছে না। এখানে কি হচ্ছে দাদা, এখানে কি হচ্ছে? নারী শিশু শিক্ষা যে মন্ত্রী তিনি বলেছিলেন মালদায় দুজনকে যেভাবে ঘুরিয়েছিল এক সেকেন্ড রাধামোহন বাবু, আপনি গেছিলেন, আপনি মধ্যপ্রদেশ গিয়েছিলেন, আপনি তদন্ত করতে গেছিলেন মধ্যপ্রদেশে? মধ্যপ্রদেশে আপনি তাহলে জানেন না সৎনার খবরটা জানেন না? আপনি মণিপুরে গিয়েছিলেন? আপনি মণিপুরে গিয়েছিলেন ম্যাডাম? আপনি মণিপুরে গিয়েছিলেন স্যার? না, আমি কেন যাব? আপনি কোথায় বসে আছেন? এটা তো নিউজে এসেছে, আপনি এটা দা কোথায় ওয়্যারে বসে এসেছে, আছেন? এটা টাইমস অফ ইন্ডিয়াতে এটা এসেছে। খবর নয়, এটা খবর না, এটা নিউজ আমি নয়। কোথায়, না আমি একবারও বলিনি এটা খবর আপনি নেই। বসে আছেন কোন রাজ্যে? এটাও আপনি না, বসে এটাও আমি আছেন কোন সমর্থন করি না, রাজ্যে? আমি তো বলছি আমি বসে সমর্থন করি আছেন না, কোন রাজ্যে? কিন্তু আপনি শুধু এই রাজ্যকে ধরবেন, বাকিদেরকে কি আপনি পশ্চিমবঙ্গে বসে আছেন? মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বসে আছেন, পশ্চিমবঙ্গে রাজনীতি করবেন, পশ্চিমবঙ্গে আপনাদের কাজকর্ম চলবে, আর পশ্চিমবঙ্গে ঘটনা ঘটলে, পশ্চিমবঙ্গের মেয়েদেরকে নগ্ন করে ঘোরানো হলে আপনারা বলবেন মধ্যপ্রদেশ নিয়ে আলোচনা করা দরকার, মণিপুর নিয়ে আলোচনা করা দরকার, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কোনো আলোচনা করার কোনো ক্ষমতা হবে না আপনাদের। পশ্চিমবঙ্গে রয়েছে, আমাদের জন্য কি আছে? মুখ্যমন্ত্রী রেড বেঁধে দেবে, যারা ধর্ষিতা হবে তাদের জন্য মুখ্যমন্ত্রী রেড বেঁধে দেবেন, এটাই উনার পরিচয়, একজন মুখ্যমন্ত্রী যিনি রেড বেঁধে দেবেন। এই বিজেপি করার অপরাধে উত্তরবঙ্গকে দুটি এসটি মহিলাকে কান ধরে ঘোরানো হয়েছিল, আজকে মালদায় দুজনকে নগ্ন করে ঘোরানো হয়েছিল। আজকে শিশু কল্যাণ মন্ত্রী বলেছিলেন ওদের পোশাক ছোট ছিল, লজ্জা করে না? প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হচ্ছে, প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে লজ্জা থাকা উচিত। আজকে যদি আপনার মা হতো আপনি কি বলতেন? আপনার মা হলে কি বলতেন? একটা মহিলা মানে মা, সেই মা আজকে গেছে না, ধারা তো পুলিশ দিয়েছে। আপনি আইনজীবী তো, ধারার উপরে নির্ভর করে কেস কি হবে না হবে আপনি এটুকু জানেন না? আচ্ছা, একটা কথা বলুন, থেমে যান, আমি কোচবিহারে এক সেকেন্ড, কোচবিহারে ধর্ষণ কেস দেয়, এক সেকেন্ড আমি আসছি, সবার কাছে আসছি, প্লিজ এক সেকেন্ড। পুলিশ ওই ধারাটা দেয়নি, বিজেপি করার অপরাধে বিজেপি করার প্লিজ এক এক করে বলুন, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। এক সেকেন্ড বিজেপি করার অপরাধে ধর্ষণের কেস দেওয়া হয়, আপনি জানেন না? না আপনি সিপিএমের ব্যাপার নেই। শুনে নিন রাধামোহন বাবু, শুনে নিন, আপনার এত আস্থায় রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে, ফাল্গুনী পাত্র আপনার সামনে বসে রয়েছে, উনি একজন মহিলা, ওনার উপরে ধর্ষণের কেস দেওয়া হয়েছে, এই হচ্ছে আমাদের রাজ্য। আমি এখন যাব কোচবিহারে, এক সেকেন্ড, আমি যাব কোচবিহারের দুই নেতা, এক সেকেন্ড, কোচবিহারের দুই নেতা, একদিকে উদয়ন গুহ, অন্যদিকে জগদীশ চন্দ্র বসুনিয়া। আমি একবার দেখাবো ইলেকশনের সময়, ইলেকশনের পরে কি কি ধরনের বক্তব্য রাখা হয়েছিল যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। জেতার পর, ইলেকশন জিতে যাওয়ার পর কি ধরনের বক্তব্য তারা রেখেছিলেন দুই নেতা, যাতে পরিস্থিতি কন্ট্রোলে রাখা যায়। আর কন্ট্রোলে রাখার নমুনা হচ্ছে এটা, আমি দুটো বক্তব্য একবার শোনাই। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবেন। দিদির কাছে বলবো যে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। আমি আসবো আপনার কাছে সময়। এই হচ্ছে কোচবিহারের অবস্থা, এখানে প্রতি মুহূর্তে ধরনের ধমক চমক চলছে। ইলেকশনে জেতার সঙ্গে সঙ্গে আমরা কেউ হাত গুটিয়ে বসে নেই, বিবেকানন্দ হয়ে বসে নেই, আঙুল বেঁকাতে জানি, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এই বন্ধ করে দেবো। এই লক্ষ্মীর ভান্ডার থেকেই সূত্রপাত সন্দেশখালীর, যে না এলে, না পিঠে বানালে লক্ষ্মীর ভান্ডার টাকা পাওয়া যাবে না। কোচবিহারে এই ধরনের হুমকি, আর তারপর আজকে এত ভয়ঙ্কর ছবি। সত্যি প্রশ্ন যে এগুলো নিয়ে সত্যি প্রতিবাদ হবে, তদন্ত হবে। যদি এটা কালচার হয়ে যায়
যে বিরোধী রাজনৈতিক দল করলে সেই মহিলাকে বাড়ি থেকে টেনে বার করে তাকে 1 কিলোমিটার দূর করানো হবে জামা কাপড় খুলিয়ে, এই যদি আমাদের রাজ্যের কালচার হয়ে যায় তাহলে ভাবতে হবে যে সেই ভয়ঙ্কর দিনটা বেশি দিন আপনার বাড়ির বাইরেতে খুব কাছে আসতে বেশি দিন বাকি নেই। শিখাদি, একদম সময় শেষ। হ্যাঁ, উদয়নগুহ পরিষ্কার যেভাবে বলেছেন, জল বন্ধ করে দেওয়া হবে, তাদের সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, এবং বাড়ি বাড়ি গিয়ে তারা বলে এসেছেন বাড়িতে কিন্তু আপনাদের মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, তাদের কিন্তু একটা বিশেষ করে আপনাদের নিরাপত্তার প্রয়োজন আছে। তার মানে কি বোঝায়? মাইনরিটি এলাকায় গিয়ে স্পেশালি বলা হচ্ছে ভোট যেন অন্যখানে না পড়ে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় যেটা হয়েছে, ভোট যেন অন্যখানে না পড়ে, বিজেপি করা যাবে না, বিজেপির মিছিলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু পরিবার নিয়ে অসুবিধায় পড়বেন। মতিউর রহমান তার জলজ্যান্ত প্রমাণ, যিনি আজকে জেল খাটার থেকে মানে বেঁচে। আমি তো একটা প্রশ্ন করবো, আমি জাস্ট সময় শেষ আমার, যে যদি সত্যি সত্যি চোখের সামনে যে ছবিগুলো দেখছি, নন্দিনীদের কাছে লাস্ট প্রশ্ন করব, এই ধরনের ভিডিও ছবি তুলে ভাইরাল করে দেওয়া, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন কি ধরনের সাইকোলজি থেকে এগুলো করা হয়, যাতে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়। বাড়ির পুরুষ থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে কেউ ভরসা পাবেন যে আমি গিয়ে এই রাজনীতি করি, আমার বউ বাইরে গিয়ে এই কাজ করুক, আর কেউ ভরসা পাবেন, কেউ জায়গা পাবেন? এই ধরনের ছবিগুলো তুলে এই অবস্থা একটি মেয়ে পড়ে, আমি দেখাবো যখন তাকে টানতে টানতে দৌড় করিয়ে বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে, তার শরীরে একটা কাপড় নেই, পায়ের কাছে এক টুকরো কাপড় কেউ ছুঁড়ে দিয়েছেন হয়তো, তাকে একটা লজ্জা নিবারণ করার জন্য, আমার বলার কিছু ভাষা নেই। সেই ছবিটাও তোলা হয়েছে মোবাইল বার করে, সেই ভিডিও করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ তার দেহের ওপর দিয়ে, সেই ভিডিও দেখানোর মতো মানে কি বলবো, সেই মানসিকতা আমাদের নেই, আমরা দেখাতে পারলাম না, তাই স্টিল ছবিটাই ব্লার করে দেখালাম। সত্যি মনে হয় না এরপর মানুষ অন্যরকম মানসিকতায় মানে ভয় পাবে বাড়ি থেকে? সঙ্গে না সোনালি, এটাও ভাবার সময় এসছে, আমার মনে হয় শাসক দল নিজেরা ভয়ঙ্কর ইনসিকিউরড, নিজেরা ইনসিকিউরড বলে না অন্য লোককে ভয়টা দেখিয়ে বেড়াচ্ছেন যে অন্য দল করলে পরবর্তীতে যদি একটা অসুবিধা তৈরি হয়, এই ভয় দেখিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। একদমই তাই। নিজেদের ইনসিকিউরিটি না থাকলে মানুষ আমি যদি সত্যিই কাজ করতাম তাহলে কি আমার এই জিনিস করতে হতো না? করতে হতো না। সত্যি সত্যি যদি মহিলাদের মন জয় করতে এত ভান্ডার স্ত্রীর সাথেই থাকতো, তাহলে যদি অন্য কোনো রাজনৈতিক দল করতো তাহলে এত নিচে বোধহয় নামতে হতো না। আমি অপেক্ষা করব কবে এই ঘটনার যারা নেপথ্যে রয়েছে চক্রীরা তারা শাস্তি পায়, পান্ডারা শাস্তি পায়, প্রকৃত এফআইআর প্রকৃত ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনা নিয়ে এই ছবি নিয়ে কবে তিনি প্রতিক্রিয়া জানান। অপেক্ষা করব শশী পাজা থেকে শুরু করে রাজ্যের নেতারা, সদ্য নির্বাচিত হওয়া মহিলা সাংসদরা, সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা কবে এই নিয়ে প্রতিক্রিয়া দেন, অপেক্ষায় থাকবো।